ভূমিকম্প হলো মঙ্গলবার সকালে, কিন্তু পলেস্তারা খসে পড়ে গভীর রাতে। না, এটি ভূকম্পনের প্রভাব নয়। জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রায়ই খসে পড়ছে মহসিন হলের ছাদের পলেস্তারা, আহত হচ্ছেন শিক্ষার্থীরা। সোমবার দিবাগত 1:30টার দিকে হলের 204 নম্বর কক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাসুদ হাসানের মাথায় ছাদের পলেস্তারা খসে পড়ে। আঘাত পেলে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মশারি টাঙানো থাকায় এ যাত্রায় বেঁচে যান মাসুদ হাসান। বলেন, এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। আতঙ্কে ঘুমাতেও পারছেন না। মনের অজান্তেই কি জন্য জানি মশারি টানাইলাম, এরপরেই আবার শুয়ে পড়ি। এর 5 থেকে 7 মিনিটের মধ্যেই বড় একটা প্লাস্টারের টুকরা উপর থেকে ছাদ থেকে খসে পড়ে, যেটা একদম আমার মাথায় সরাসরি আঘাত করে। ঘটনাটা আমার কাছে এখনো একটা ট্রমার মতো কাজ করতেছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বেশ কিছু দাবি তুলে ধরেন। যেসব ঝুঁকিপূর্ণ রুমগুলো আছে সেগুলো ডিটেক্ট করে ওখানকার ছাত্রদেরকে নতুন হলে স্থানান্তর করা সম্ভব। কয়েক বছর আগে ভূমিকম্পের কারণে 6 তলায় একটা ভাই মারা গিয়েছেন। এক ভাই ভয়ে 2 তলা থেকে লাফ দিয়ে নিয়ে হাত পা ভেঙে ফেলেছেন। কালকে এক ভাই মাথা ফাটিয়ে ফেললো। আর কত? আগামী 1 মাসের মধ্যে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে নতুন ভবন হওয়ার আগ পর্যন্ত হলে শিক্ষার্থী অ্যালটমেন্ট কমিয়ে দিতে হবে। সরজমিনে হল ঘুরে দেখা যায় বেহাল দশা মহসিন হলের ছাদের দেয়াল ও কক্ষগুলোর। কিছু কক্ষের অবস্থা এতটাই খারাপ, রয়েছে মৃত্যু ঝুঁকিও। এ বিষয়ে মহসিন হলের প্রাধ্যক্ষ নাজমুল আহসান বলেন, সাময়িকভাবে হল সংস্কার করলেও এটি এতটাই ঝুঁকিপূর্ণ যে তা পুনর্নির্মাণের বিকল্প নেই। রিপেয়ার করে বেশি দিন চলা সম্ভব না, অর্থের এবং সময়ের অপচয় হবে। আমি মনে করি এখন ইনিশিয়েটিভ নেওয়া উচিত নতুনভাবে ভবন নির্মাণ করার, এবং এই ইন্টারিম টাইম যতটুকু সময় শিক্ষার্থীরা থাকবে তাদের কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সেই ব্যবস্থাটুকু করা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিলগালা করা হবে অধিক ঝুঁকিপূর্ণ কক্ষগুলো। দীর্ঘমেয়াদে হল নির্মাণ এবং হলের ক্ষেত্রে বড় ধরনের সংস্কার, স্বল্প মেয়াদে আমাদের জরুরি ভিত্তিতে কিছু সংস্কার, এবং মধ্যম মেয়াদে আমি বলবো যে একটা বৈজ্ঞানিক ভিত্তিতে অ্যাসেসমেন্টের মাধ্যমে অতি ঝুঁকিপূর্ণ যদি কোনো রুম থাকে সেই রুমগুলোর জন্য তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া। 1985 সালের 15ই অক্টোবর জগন্নাথ হলের একটি হলরুমের ছাদ ধসে পড়ে মারা যান অন্তত 40 জন, আহত হন শতাধিক। সেই ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত হলের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষার্থীদের। শুধু মহসিন হলই নয়, সূর্য সেন হল, মুসলিম হল সহ বেশ কয়েকটি হলেরই এমন বেহাল অবস্থা। এক একটি যেন মৃত্যু ফাঁদ। শিক্ষার্থীদের দাবি, ঝুঁকিপূর্ণ কক্ষগুলো সিলগালা করে হল পুনর্নির্মাণ করতে হবে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, প্রয়োজনীয় সংস্কার করে তারপরে নেওয়া হবে ব্যবস্থা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।